সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? যারা চাই হাত তুলে আপনারা দেখায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আওয়াজ করে বলো, আমার মানুষ না খারাপ মানুষ? বুঝতে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। মানুষকে যত্ন দিও, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? নাকি মনোযোগ দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো। তাকবীরের সময় দিলে তাকবীর। থামো থামো। মানুষকে যত্ন নিলে মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুইটা উদাহরণ দিই। জাপানের এভাবে হবে, হয় বসো নয় পেছনে, কথা নেই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা আজকে একেবারে চুপ। আজকের জন্য হারাম করে দিচ্ছে আমি কিছু সময়ের জন্য, একেবারে নিষিদ্ধ। জাপানের দুইটা উদাহরণ দিই, আল্লাহ 2022 সালে জাপানের সাথে জার্মানি জিতেছিল। জাপান জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান জিতে। তারা খেলার পরে পুরো স্টেডিয়াম তারা ক্লিন করে। দ্য ফ্যান বেস অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়। তো এত ডাস্টবিনও তো নাই, তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট বা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যাট সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে